আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রাত এখন প্রায় 3টা বাজে। রাতের 3টা বাজে আমি মাত্র ডিউটি করে বেরোইলাম। ভাই এই জীবনটা যে কেমন হয়ে গেছে! রাতের 3টা বাজে কোনোদিনও ঘরে যাইতে পারিনি এত লেট করে। কারণ ঘরে যদি যাইতাম ওই দিন আর ঘরে যাওয়া হইতো না, ঘরে ঢুকতে দিত না আম্মু। আর আজকে তার ছেলে রাতের 3টা বাজে বাসায় যায়, গিয়ে রান্না করে দেন খাবার খায়। ভাই আমি তোমাদেরকে ভাই একটাই কথা বলবো, আজ যাই করো লেখাপড়াটা ভালো করে করো ভাই, প্রবাসী আসিও না। প্রবাসী যদি আসতে হয় অ্যাটলিস্ট অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসো, তাহলে লাইফে কিছু একটা করতে পারবা। ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আসবা, তারপরে মনে করো দালাল ধরে আসবা বা তুমি এজেন্সির মাধ্যমে আসবা, তোমার লাইফে কিচ্ছু নাই, একদম কিচ্ছু নাই মানে কিচ্ছু নাই। ঠিক আছে? জীবনে যদি কিছু করতে হয়, কোনো অপরচুনিটি যদি তুমি খুঁজে বেরই করতে হয়, তাহলে তোমার থেকে আগে এফোর্ট দিতে হবে তোমার লেখাপড়ায়, তোমার স্কিলের মধ্যে। তোমার স্কিলের মধ্যে তুমি এফোর্ট দিবা বলতে তুমি যে কোনো জিনিস যেটা তুমি হাতে ভালো জানো ওইসব জিনিসের উপর তুমি এফোর্ট দিবা, যাতে করে তুমি জীবনে কিছু করতে পারো, যে কোনো জায়গায় যাই তুমি যাতে না ঠেকো। ঠিক আছে? এই যে আমরা কিছু করি না, খালি লেখাপড়াই করছি, এখানে এসে এখন মুড়ি খাইতেছি, বুঝো নাই? সো এটাই হচ্ছে ভাই তোমাদের জন্য আমার একটা সাজেশন। যদি বাহিরে আসতে হয় চিন্তা ভাবনা করো। আসলে মানুষরা বললে কেউ বিশ্বাস করে না, তারা ভাবে যে কি সে গেছে, সে আসে না, সে আমাদেরকে মানা করে। আমি আমার অনেক ফ্রেন্ড সার্কেলরে বলে দেখছি, তারা মনে করে যে কি আমি বিদেশে ভাই আসে একটা জিনিস কি তুমি আসবা, কষ্ট করবা, টাকা কামাইতে পারবা, ঠিক আছে, কিন্তু সব কিছু আছে কিছুই নেই, এরকম আর কি অবস্থা। যে রাত্রে 3টা বাজে এখন বাসায় যাবো, যে গিয়ে রান্না করবো, দেন খাবো, জানি না কয়টা বাজে, রান্না খেতে খেতে তারপর আবার সকাল 8টা বাজে ডিউটি আছে আমার। ঠিক আছে? লেট হলে তার জন্য আবার ঝাড়িও শুনতে হইতে পারে বা কথাও বা অনেক কিছু। ঠিক আছে? পরের চাকরি মানে যেমন আর কি, যতটা খুব সহজ মনে হয় অতটা সহজ না। নিজের দেশের মাটি, নিজের ফ্যামিলি, সারাদিনের ক্লান্তির পরে যখন তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে সময় কাটাবা, দেখবে যে তোমার অনেক ভালো লাগবে। ফ্যামিলির সাথে যখন টাইম দিবা অনেক ভালো লাগবে, যখন চারপাশে ঘুরতে পারবো অনেক ভালো লাগবে। যে রাতে 3টা বাজে আমি বেরোইছি, ঠিক আছে, দেখো তো আমার পিছনে কেউ আছে কিনা, আমার আশেপাশটা কেমন, পুরো নীরব হয়ে গেছে চারপাশটা। বাসায় যাবো, ওই যে একটা মানুষ দেখা যাচ্ছে। এখন মনে করো যে বাসায় যাব, বাসায় গিয়ে খাইলে খাইলাম, না খাইলে নাই। ভাই আমি আমার আম্মারে খুব মিস করি। আমার আসলে খুব মিস করি। একটা সময় ছিল যখন মনে করো যে ঠিকমতো খাবার দাবার আম্মা রান্না করে দিলেন, এটা কি রান্না করছেন, এটা কি রান্না করছেন, অনেক অনেক কথা ছিল, অনেক অনেক অভিযোগ ছিল। বাট এখন আর কোনো অভিযোগ নেই ভাই, বুঝছেন? এখন আর কোনো অভিযোগ নেই, কারণ নিজের রান্না নিজের করে খাইতে হয়তো। আমাকে এক সময় বলতাম যে কি এত কি করেন ঘরের ভিতরে, একটু ভালো মন্দ রান্না করেন না? 2-4 পদ তো রান্না লাগবে, 1 পদ 2 পদ দিয়ে খাইতে পারতাম না? হ্যাঁ, যদি কখনো সবজি রান্না করতো বকা দিতাম যে আম্মা কি সবজি টবজি রান্না করেন, কোথায় একটু মাংস টাংস ডেলি করবেন, আমি মাংস ছাড়া খাইতে পারি না, আপনি জানেন না? আর এখন এখানে